গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচ্ছি। আজ ভেবেছিলাম না ব্লগ অফ দেব, কিন্তু তার মধ্যে দিদি আমাকে একটা হঠাৎ করে বলে দিল। আমি বললাম সত্যি, আমি এতদিন ভাবছিলাম দিদি কই কিছু প্ল্যান করছে না কেন, সামনেই তো আমার জন্মদিন আসছে, এখনো কেন কিছু বলছে না। আজ দিদি ফাইনালি মানে আমরা আজকে প্রথম যাচ্ছি আমার জন্মদিন উপলক্ষে টুকিটাকি কেনাকাটা করতে। আজকে না এত গরম পড়েছে, মা বলছে তোরা এই গরমে যাবি কি করে। দিদি বলছে কিছু করব না, টোটো করে যাব, গিয়ে যে কাজটা আছে করব, করে চলে আসবো। কাল তো এটা বার করেছিলাম, একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এটা না একটা সমস্যা, এই যে এইখানটা না কী রকম জানি না, কিন্তু আমার খুব পছন্দের। আমি দিদিকে গিফট করেছিলাম এরকম টুকিটাকি ইউজের জন্য। আর একটা সামনে বসাই, খুব ভয় লাগে এইসব জিনিস। কি হয়েছে জানি না, দিদিরও বাঁ হাতে তো লাগা, আর আমার এইখানটা খুব ব্যথা হয়েছে এই কবজিটায়। জানি একটু এই হাত থেকে কম ইউজ করলে ঠিক হয়ে যাবে। আর আমার নখ কি অবস্থায় ভেঙেছে। ব্যাগটা না করা হয়েছে আমাদের প্রোডাক্টের ব্যাগ। এই ব্যাগটা ভেবেছিলাম ভর্তি হবে না, কিন্তু ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে। এইগুলোর কাজ না আপাতত হয়নি আমাদের, কেন জানি না, তো মনে হয় দিয়ে পাঠিয়ে ভুলে গিয়েছিল। এগুলো সব নিকোনি, খুব ভাইরাল গিয়েছিল। তারই শ্যাম্পু, কন্ডিশনার, তেল, অয়েল সব পাঠিয়ে দিয়েছিল। এগুলো আজকে সব একটা জায়গায় করলাম, নাহলে না কোথায় রাখি না রাখি কিচ্ছু বুঝতে পারি না। এটার কাজ হবে, বাকি আছে, তবু আমি এর মধ্যেই রাখলাম। সকাল সকাল মা রান্নায় বসে গেছে। একটু সাদা আলুর তরকারি করছি, ওরা খেয়ে দেয় বেরোবে। আর ওটা কি করেছো ওই পাশেরটা? পাশেরটা ঘরের শাক, হ্যাঁ, সুজনি শাক আর কলমি শাক। আর আমার একটু সেই কুলকো শাক আছে, পায়েস দিয়ে করবো। আর ভাজা হবে না সিদ্ধ খাওয়াবে? সেদ্ধই খাওয়াবো। না ভাজো, আলু সেদ্ধর সঙ্গে মাখাবো রে ভালো করে। তাড়াতাড়ি করে খেয়ে বেরোতে হবে। আজকে আলুর তরকারি, মুড়ি, একটুখানি শুধু ঝুড়ি ভাজা অ্যাড করেছি। ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমার জন্মদিন আসছে বলে কথা, সেই কারণে যাচ্ছি প্রথম কেনাকাটা করতে। উফ, কি আনন্দ কি আনন্দ। কিন্তু এই রোদ তো কিছু ছাড়ছে না। আমি আপাতত টোটো দেখতে যাচ্ছি, টোটো আসলে দিদিকে হাঁক মারবো। তো গরম, ওখানটা আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি এইখানে চলে এসেছি এক্ষুনি, তাই এরকম অবস্থা। উফ, আমরা টাইমিংটা ভুল চুজ করেছি। টোটো আসছে মনে হয়, কি জানি, দেখতে তো পাচ্ছি না টোটোকে। টোটো তো ওইদিকে চলে যাচ্ছে। দিদি চলে আয়, চলে আয় রে, টোটো দাঁড় করিয়েছি। শুনতে পাইনি, তুমি চাই একবার চড়িয়ে যাবো। আমরা যে সমস্ত কাজ করব ভেবেছি, কতটা হবে জানি না, তবে আজকেও প্রচুর কাজ। আমরা মনে করি একটা কাজ নিয়ে বেরোতে পারি না, ভাবলাম করবো না বেশি কাজ। আর এইটা আমার মাথায় ঢাই 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 করে লাগছে। হ্যাঁ, টাইমটা চলে এলাম, আর কোনো অটো নেই, সামনের অটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকেছি। যাওয়া যাক ভিতরে। আমরা চলে এসেছি দোকানে। ও আবার দেখছে, দেখ। আপাতত খয়েরি সাইড করলাম, এবার আরও কিছু নেওয়া হবে। মিষ্টি কালার তোর টোনে ভাল লাগবে। ব্ল্যাকটা বড্ড চকচকে কালার। আমরা একজন জন্মদিন উপলক্ষে দুটো পিস নিতে এসেছিলাম, দুটোই ওর না। আমরা এই দুটো পছন্দ করেছি। আজ আমাদের হয়ে গেছে, এবার আমার কাপড়টা মাপবে। আমরা না একটু আগে নেমেছিলাম, আমাদের একটা কাজ ছিল বলে সেই কাজটা হলো না, মানে ভীষণ ভিড়। এখন যেহেতু ওই যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের এইসব হচ্ছে না,
ওই কারণে আপাতত পুলা কাকুর দোকানে ঢুকবো। তো ভিড় হয়েছিল, আমি সবে বেরোলাম। এটিএমে দেখ আছে কিনা, আমি যাই সামনে। ভাবছিলাম টোটো পাবো কিনা, টোটো পেয়ে গেছি। আজকে আমাদের অনেকটা দেরি হলো, কিন্তু ভেবেছিলাম অনেকটা তাড়াতাড়ি আসবো, হলো না। টুকটাক কাজ ছিল, করতে করতেই দেরি হয়ে গেল। আর অধিকাংশ কাজ হয়েছে, একটা দুটো কাজই হয়নি শুধু। এ বাড়ি যাই, গিয়ে বেশ এসে গেছি। আর এসেই না এই রকম গাঢ় গাঢ় একটা টক দই দিয়ে লস্যি বানিয়ে দিয়েছে, ভীষণ খেতে ভালো লাগবে। কি রান্না করবে ভাবছো? আরে আজকে এত বেলা হয়ে গেল। মাছের ঝোল করবো। মাছের ঝোল আর ওই শাক ভাজা। আর ভাবছো কি করবে? করলা ভাজবো, আর দিদির জন্য করলা আলু একটু ভাতে দেবো, আর তোর ঢেঁড়স ভাতে দেবো। বাবা করে নাও, অনেক দেরি হয়ে গেছে। করেছি আজকে হয়েছে যেমনটা জিজ্ঞাসা করলাম, মা বলছিল ঝোল, স্যালাড, কুমড়ো ভাজা আর একটু শাক করেছে। এই শাকটা মায়ের চাষের সমস্ত শাক দিয়ে মা খা, প্রচণ্ড তেতে হবে আমি বুঝতে পারছি, কিন্তু তবু খাবো। গরম পড়েছে, উফ পারা যাচ্ছে না। যাই হোক, আমরা চা খেতে বসেছিলাম সবে, আর একটা খুব জোরে আওয়াজ হলো। মাকে বললাম মা চলো, মা কাল থেকে আমাকে বলছে চ না বেগুনগুলো তুলে নি, কেমন সাদাটে হয়ে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে চলো। পুরো সাদা হয়ে যাচ্ছে, মানে পেকে গেছে না, না শুকিয়ে গেছে। হ্যাঁ, একটা তুলে না, ওই যখনই ওই তো রংটা হয়ে যাচ্ছে না। হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি হাতে কাঁটা না ফোটে, দেখাও দেখি। ও তোমার শাড়ির সাথে ম্যাচিং, শুকিয়ে গেছে না একটু? না ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, এর হয়তো কালার এরকম হতেই পারে, কিন্তু রংটা এইরকম হওয়ার কথা। বন্ধু তুমি যোগদান করো গিয়ে, তোমার জন্য মিটিংটা বন্ধ হয়ে আছে। কত যেতে পারি, তোমাকেও কেমন গরম পড়েছে বন্ধু? যাচ্ছে না, যাবো। হেভি গরম পড়েছে সিরিয়াস। আজকে না আমি সকালে ঘুম থেকে উঠে যখন জানালাটা খুলছি, তখন দেখতে পাচ্ছি এটা তাপ ঢুকছে। আমি ভাবলাম ঘুম থেকে উঠেছি হয়তো ভুলভাল বুঝছি। ও বাহ, গেটটা খুলেছি দেখি যত গরম সব আমার ঘরে ঢুকে গেল। তবু আজকে একটু এদিকটা বসেছি, হাওয়া দিচ্ছে। বন্ধু তোমার দুই বান্ধবী যা উড়ে, একটা উড়ে গেল। ওটা তোমারই। মা আলো জ্বালুনি? তাই তো ভাবছি, আলো জ্বেলে দাও। এই তো ঝিলিকদের এখন সকাল স্কুল চলছে, তাই তো? গরম কেমন রে? মারাত্মক গরম পড়েছে। কি ব্লগ আমি আর করবো, সারাক্ষণ এই জয়ত্রীকেই বলছিলাম গরম হচ্ছে আর গরম হচ্ছে। যাই হোক, 21 তারিখ তো রুম্পার বার্থডে, আর আমরা না ওই 1 মিলিয়ন যাবতীয় ওই সমস্ত নিয়ে আটকেছিলাম। আজ থেকে প্রথম শুরু করলাম। হ্যাঁ, ওকে নিয়েই গিয়েছিলাম, কারণ অবভিয়াসলি পছন্দ হবে না, সেই কারণে কি কি কেনা হয়েছে একদমই তাই। আমি এখান থেকে প্রথমে ভয় পেয়ে গেছি। আমরা তো দুটো ক্লে নিয়েছি, আমরা নয়, এটা আমার প্রয়োজন। খালি ভাবছি নরম আছে তো, একটাই কথা, দেখেও নেয় না এখান থেকে ক্লে বেরিয়ে। দেখেছি কোনোটাই ছিল না, এইগুলোতে তবু একটু কম ছিল। ও আচ্ছা, মানে গরম পড়েছে না ওই কারণে। বলে বেরিয়ে। হ্যাঁ, যাই হোক, দুটো ক্লে নেওয়া হয়েছে, আর এখানে নেওয়া হয়েছে দুটো পিস, কি বলে কি, মেটেরিয়াল পিস পিস। হ্যাঁ, একটা আমি আমার জন্য নিয়েছি, আর একটা রুম্পার জন্যে। মানে আমাদের তো ওরকম ভাবে বানানো হয় না, যেটা বানানো হয় আমরা দুজনেই পড়ি। আমি জানি না আমার আওয়াজটা এলো কিনা, কারণ করে আওয়াজ করে ঠিক আছে, দুটো মেটেরিয়াল দেখিয়ে দিই। এই হচ্ছে দুটো, খুব তাড়াতাড়ি দেখতে পাবে যে এগুলো দিয়ে কি হচ্ছে। অবভিয়াসলি জামাই হবে, আর কি আছে। আর টুকিটাকি কিছু মিষ্টির দোকানের কেনাকাটা ছিল, সেগুলো তো বাদই দাও। আর আমরা নিয়ে এসেছি এই যে শিহরির দুটো বেলপুরি কানে, যেটা আমি এক্ষুনি হয়তো পরবো, তার এক্ষুনি না, কাল করবো, আজ আর ভালো লাগছে না। আর এটার কারণ হচ্ছে আমাদের কানের গুলোর রং নষ্ট হয়ে গেছে। তো বড়টা ধুয়ে নিবি? হ্যাঁ, ছোট তো খাওয়া যায়, যে কোনো একটা, মানে একটা আমার, একটা বোনের। আর একটা কথা বলে রাখি, এইগুলো না আগে 60-70 টাকা করে নিত। ওই 85 টাকা, মানে 100 টাকার না, আরো কম নিত। মানে দুটো নিত জোর 130 টাকার মতো। আচ্ছা। যেটা এখন দুটো নিয়ে
কত বললাম? 200 কত 80 একটা, টাকা। হ্যাঁ অনেক 280 টাকা করে দাম মানে নিয়েছে। আগে যা দামে দুটো হয়ে যেত এখন একটার দাম সেটা করে দিয়েছে। এবার দেখি ফুলবে মনে হচ্ছে মা। ও রাতের খাবার, গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি। আজকে ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।